প্রথম দিন সি বিচে ঘোরার পর দ্বিতীয় দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হচ্ছে হিমছড়িতে যাব। তো তার আগে আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চের জন্য আমরা পৌষি যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অর্থাৎ কক্সবাজারের ডলফিন মোড়ে একদম সবচেয়ে বিখ্যাত যে হোটেলটা, আমরা ওখানে গেলাম। দুপুরে আমরা ভাবলাম যে ওখানে একটা স্পেশাল ভর্তা এবং ভাজি আছে, 12 রকম সম্ভবত। তো আমরা ওই 12 রকমের ভর্তা ভাজি দিয়ে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা হচ্ছে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মেরিন ড্রাইভে করে যাচ্ছি, আর ডান হাতে সাগর, বাম হাতে অনেক বড় বড় ছোট বড় অনেক পাহাড়। এখানে কিছু টিলা আছে, কিছু পাহাড় আছে, সব মিলিয়ে এই রাস্তাটা এত সুন্দর, এত মনোরম। আমি তো বারবার খালি ওইটাই দেখছিলাম যে বাম সাইডে কি সুন্দর পাহাড়। আপনারা যারা এই রোডে কখনো যাননি বা যাওয়ার ইচ্ছা আছে, তারা এই রোডে যাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। তো যাই হোক, সিএনজি করে যাওয়ার পরে আমরা মোটামুটি এখানে 6 থেকে 7 জন ছিলাম। তো সবার টিকিটটা কাটা হলো। এবার আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা উপরে উঠবো। আসলে হিমছড়িতে কেন মানুষ যায় সেটা আমি নিজেও জানি না। তো আমি যেহেতু পুরা একটা টিমের সাথে রয়েছি, টিম যেভাবে চলছে আমরা ওইভাবে চলছি। তো সবাই মিলে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। উঠলাম বলতে এইটা যে এত উঁচু, বারবার আমরা কিছু দূর উঠছিলাম আর রেস্ট নিচ্ছিলাম, কারণ এইভাবে করে তো একটানা ওঠা খুবই মুশকিল, অনেক উঁচু। এবং আমরা একটা ব্যাপার খেয়াল করলাম যে কিছু মানুষ আসলে উঠতে উঠতে হাল ছেড়ে দিয়ে ব্যাক চলে আসছে, কারণ এত উপরে আসলে ওঠা যায় না। তো যাই হোক, মোটামুটি মাঝ পর্যায়ে গিয়ে আমি একটু দেখার চেষ্টা করলাম যে আমরা কেন এই উপরে উঠলাম, একটু পরিবেশটা। আর এখান থেকে সাগরের ভিউটা অসাধারণ লাগছিল। তখন কিছুটা ক্লান্তি দূর হলো। তবে যেটা শুনলাম যে আরও একটু আমাদের উঠতে হবে। আমি প্রত্যেকটা অংশের ফুটেজ দিতে পারিনি, কারণ আমি খুবই ক্লান্ত ছিলাম। তো সর্বশেষ আমরা উপরে উঠলাম এবং ওখান থেকে ছবি টবি তুলে আবার আমরা নেমে আসলাম। এখানে নেমে আসার পরে নিচেই একটা ব্যাপার আমাদের বাদ গেছিলো, সেটা হচ্ছে ঝর্ণাটা দেখা। সো আমরা ঝর্ণাটা দেখে তারপরে বাসে আসলাম।